অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্য গ্রেফতার। জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতি ভেস্তে গেল। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় পুলিশের একটি সফল অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ এক আন্তঃজেলা ডাকাত দলের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার হওয়ায় বড় ধরনের অপরাধ সংগঠনের আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতারুল আলম মহোদয়ের সুদীর দিক নির্দেশনায় জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা শাখা ডিবি এর যৌথ অভিযানে এই সাফল্য আসে। গ্রেফতারকৃত ডাকাতের পরিচয়: মতিউর রহমান, আতাউর রহমান, সুজন, সফর। পিতা মৃত আব্দুল মালিক, মাতা মোসাম্মদ মইনু বেগম। ঠিকানা উত্তর নোয়াগ্রাম 4 নং খলাছড়া ইউনিয়ন, থানা জকিগঞ্জ, জেলা সিলেট। মাসুম আহমেদ 34, পিতা আশোক মিয়া, মাতা রাবিয়া বেগম। ঠিকানা উত্তরকুল কাজিরপাড়া 7 নং 12 ঠাকুরি ইউনিয়ন। পুলিশ জানায় ইংরেজি 30 ডিসেম্বর 2025 তারিখ রাত আনুমানিক 1:05 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জকিগঞ্জ থানাধীন 3 নং কাজলসার ইউনিয়নের বালট গ্রামস্থ হ্যালিপ্যাড সংলগ্ন রাস্তার পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে উক্ত ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ওই এলাকায় সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করেছিল। ঘটনার পর জকিগঞ্জ থানায় মামলা নং 15 তারিখ 30/12/2025 খ্রিস্টাব্দ রুজু করা হয়। মামলায় বাংলাদেশ পেনাল কোডের 399-402 ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। মতিউর রহমান, আতাউর রহমান, সুজন, সফর 36 এর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মোট 16টি মামলা বিচারাধীন রয়েছে। মাসুম আহমেদ 34 এর বিরুদ্ধে চুরি ও ডাকাতির 5টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত উভয় আসামিকে অদ্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জকিগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই সফল অভিযানে জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা শাখার ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।